এই জাতি আর আরেকটা জাতি আছে, সে জাতি হচ্ছে আমাদের আভ্যন্তরীণ হোম মিনিস্টার। চিনছেন তো আপনারা? হোম মিনিস্টারে চিনছেননি? হোম মিনিস্টার আগে নাম দিচ্ছে আনলিমিটেড রেডিও, ব্যাটারি ছাড়া, বিবিসি নিউজ, খালি ফটোর ফটো 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 চলতে থাকে। হোম মিনিস্টার। হ্যাঁ বাচ্চারা কথা বলবে না, রাত শেষ। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা বসে আছি আন-নওয়াফিল, অতিরিক্ত দুরূদ শরীফ পড়েন, আন-নওয়াফিল অতিরিক্ত কোরআন খতম দেন, আন-নওয়াফিল অতিরিক্ত মিলাদ পড়েন, ফাতিহা করেন, আন-নওয়াফিল অতিরিক্ত। কিন্তু এইগুলিরে বানাইছে বেদাত। একদল বলে বেদাত, দলের টানে, মতের টানে, গোষ্ঠীর টানে তারা ফতোয়া দেয়। প্রিয় উপস্থিতি, হাজিরিন মনোযোগ দিবেন। আমার রাসূল রাত্রিবেলা তাহাজ্জুদ পড়তেন। রব্বুল আলামিন কোরআন শরীফে বললেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। প্রিয় নবী, আপনি তাহাজ্জুদ পড়েন, এই তাহাজ্জুদ আপনার জন্য অতিরিক্ত করে দিলাম। যদি তাহাজ্জুদ পড়েন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি একটা পুরস্কার দিব। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। শ্রেষ্ঠ মাকাম, মাকামাম মাহমুদা, মাহমুদা, শেষ মাকাম। এই মাকামের পরে আর কোন মাকাম নাই, আর কোন মাকাম নাই। এই মাকামের পরে আর কোন মাকাম নাই। এই মর্যাদার পরে আর কোন মর্যাদার সীমানা নাই। মাকাম মাহমুদা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে। পাক কোরআনের বাণী খোদা, তোমার মেহেরবানি। সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা, খোদা তোমার মেহেরবানি। এটা কি চাঁদপুর সদর? চাঁদপুর সদরের শেষ? এরপরে কি? আচ্ছা, আমি হচ্ছে হাজীগঞ্জ। হাজীগঞ্জ থেকে কত দূর থিয়েছি? চাঁদপুর সদর, ঠিক আছে। এটা কি একটু আসা তো কম হবে না? সবাই টাইম হয় না আসলে, কি করার আছে। মানুষ তো অদ্দূর না, অদ্দূর মানুষ তো সারা দুনিয়া সার্ভিস দেয়, কি করার আছে। তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার উত্তর স্বজন, খুদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খুদা, তোমার মেহেরবানি। চাঁদপুরবাসী মনোযোগ দিবেন। এই শেষ রজনীতে প্রিয় নবীজি তাহাজ্জুদ পড়তেন। আমার
আল্লাহ বলেন হাবিব আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। মনোযোগ দিয়ে শুনবেন। এই যে মেরাজের মাস রজব, নবীজিকে আল্লাহ আসমান জগতে নিয়ে গেলেন। অ্যাটেনশন, মনোযোগ দিবেন। যুবক যারা লেখাপড়া করেন তারা বুঝবেন। আল্লাহ নবীকে আল্লাহ প্রথম আসমান দিয়ে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহা ওই উফুকিল আলাতে নিলেন। বাইতুল আকসা থেকে বুরাকের পিঠে চড়াইয়া নবীকে নিতে শুরু করলেন। প্রথম আসমানে যে জিবরাইল দরজার মধ্যে ঢুকা দিলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? জিবরাইল বলেন, আমি জিবরাইল। আপনার সাথে উনি কে? রাহমাতুল লিল আলামিন। মনোযোগ দিবেন। জিবরাইল তো নতুন আসমান থেকে আসে না। জিবরাইল তো বহুবার আল্লাহর দরজা থেকে ওহী নিয়ে সব নবীদের কাছে গেছেন, আসছেন। 1,24,000 নবী একবার করে যদি জিবরাইল আসে, তাহলে 1,24,000 বার পৃথিবীতে আসছে। কথা ঠিক আছে না? যদি একবার করে জিবরাইল পৃথিবীতে আসে, 1,24,000 বার জিবরাইল আমিন পৃথিবীতে আসলেন। আসমানের ফেরেশতা জিবরাইলকে কেমনে চিনে না? প্রশ্ন আসে না? সমাধান আল্লামা ইমাম কাসতালানি রাহিমাহুল্লাহ আল মাওয়াহিবের মধ্যে তিনি দিয়েছেন। যুবক আমার বাবাজিরা ভালো করে শুনবেন। আল্লাহ আমরারে সুন্নি বানাইছে, এর চাইতে বড় নিয়ামত আমাদের জীবনে আর কিছুই নাই। রাসূলের ইজ্জতের পক্ষে থাকা তাকদীর লাগে, ভাগ্য লাগে, ভাগ্য। কথা কর না কেন? লক্ষ লক্ষ হাদিস জানলে রাসূলের পক্ষে থাকা যায় না। বিশ্ববিখ্যাত ইমাম, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইবনে তাইমিয়া। 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল তিনার। কল্পনা করতে পারবেন? 10 লক্ষ হাদিস জানতেন। 10 লক্ষ। আমাদের দেশে অনেকের যদি জিগায় যে গোসলের ফরজ কয়টা, 40 বছর বিয়ে করছে, গোসলের ফরজই জানে না। 40 বছর ধরে নাপাক। ঠিক আসতে করলেন কেন? মতলব ভালো না। 12 বছর বিয়ে করছে, গোসলের ফরজ জানে না। কয়টা ফরজ? এদেশের বহু মুসলমান জানে না যে গোসলের ফরজ কয়টা। 12 বছর বিয়ে করছে, 12 বছর ধরে নাপাক। হ্যাঁ, গোসলের ফরজ আদায় না হলে সে নাপাক থাকবে। অবশ্যই তাকে গোসলের ফরজ আদায় করতেই হবে। কি কথা কর না কেন? 12 বছর ধরে নাপাক। আর তিনি 10 লক্ষ হাদিস মুখস্থই ছিল। সনদ জানতেন, কোথায় কোন জায়গায় কোন হাদিস কোন জায়গায় আছে সব বলে দিতে পারতেন। যেমন এলেম ছিল তেমন হেলেম ছিল। কিন্তু শেষে লিখতে 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 ফতোয়া দিল কি জানেন? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের নিয়ত করা মুসলমানের জন্য হারাম এবং শিরক। গুলি করছে কোন জায়গা? জায়গা মতো জায়গা গুলি করছে। একবারে কলিজা বরাবর, মুসলমানের কলিজা বরাবর, ঈমান বরাবর। হ্যাঁ, কথা কর না কেন? ঠিক কিনা? ঘুমটা পাইছে নি কারো? আর সব মুরিদানি ফাঁকা। মুরিদান কোনটা পাকা কোন না। সব দরবারে মুরিদি ফাঁকা। ওলি আল্লাহর দরবারে না গেলে ফাঁকা হইতে পারে না। সব সুন্নিরাই ফাঁকা। কি কথা কর না কেন? পাকা ছাড়া কোনোটাই নেই, সব পাকা। মনোযোগ দেন প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। লক্ষ লক্ষ হাদিস জানার পরেও লোকটা ফতোয়া দিল কি? আল্লাহর নবীর রওজা শরীফ জিয়ারত করার জন্য নিয়ত করা বিদআত এবং শিরক।
আঘাত করলো কলিজা বরাবর। মুসলমানের হৃৎপিণ্ড, ইমানের হৃৎপিণ্ড। আল্লামা ইকবাল লেখলেন, মগজ করা রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। মগজ করা রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল হলো নবীর ভালোবাসা। আমার রাসূলের মহব্বত যেখানে নাই, ঈমান সেখানে নাই, কোরআন সেখানে নাই, দিন ধর্ম সেখানে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসল্লিরা এটি দমাইতে তোমার রাগ চলে যাবে দেখতেছি। ওরা যে কি লেগে বই রয়েছে তাকে বুঝি, চুপচাপ থাক, কথাবার্তা কইস না, কথা কইস না বাপ, আব্বা কথা কইস না, বাবা সোনা, চাচা, খালু কথা কইস না, খালু। মুসল্লি খুব কড়া মুসল্লি, সামনের কাতারে বাদাম টাতার বিরাট গল্প চলতেছে। দুনিয়াতে যত ইতিহাস সব ওদের কাছে আছে, কত কথা পেটের ভিতরে বাপরে সারাদিন বেরোইছে, তারপরেও শেষ হইতেছে। একসাথে বলি আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কি বুঝলেন? লেখাপড়া হইলে কি কাজ হয়? অনেক হাদিস জানলে কি কাজ হবে? কাজ হচ্ছে না। মুসলমান, আল্লাহ আমাদেরকে বরন্দ নসিব করেছে যে আমরা সুন্নি হতে পেরেছি। আল্লাহ নবীজির জিবরাইল আমিন প্রথম দরজাতে যখন আঘাত করলেন, কে বলে? আমি জিবরাইল। এখন প্রশ্ন হলো, জিবরাইলকে ফেরেশতারা কেন চেনে না? কুরআন আল্লাহ বলেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। এই বুরুজ দিয়ে কেউ নক্ষত্র বলেছে, আবার কেউ বলেছে আসমানের এক বিশেষ দরজা। আসমানের এক বিশেষ দরজা। এই বিশেষ দরজাটা কোন দরজা? জিবরাইল আমিন যে দরজা দিয়ে আসা যাওয়া করতেন। বন্ধু মনোযোগ দিবেন, জিবরাইলকে আসমানের ফেরেশতারা কেন চিনে না? কারণ কি? এই দরজা দিয়ে জিবরাইল কোনোদিনও আসেন নাই, কোনোদিনও যান নাই। বলে কারণ কি? আল্লাহ নবীকে মেরাজে নবীজিকে আল্লাহ নিবেন, আল্লাহ আসমান দিয়ে যেই দরজা দিয়ে নিয়ে যাবেন, ওই দরজা দিয়ে একবারই নবীজি যাবে এবং আসবে। সাথে জিবরাইল একবার যাবে, একবার আসবে। আর কোনোদিন ওই দরজা ব্যবহার করা হবে না। শুধু আমার